তবে গোবরের সাথে তো মেজাজ দেখানো যায় না। গোবরের মালিক গরু, আর গরুর মালিক উত্তরপাড়ার শাহজাহান মিয়ার ওপর উগ্র মেজাজের রাগটা ঝেড়ে বাড়িতে এসে হাঁক ডাক শুরু করে দিয়েছে। মেজাজ তুঙ্গে তার, সামলানো দায় হবে সবার। চেয়ারম্যান বাড়ির গেটের কাছে এসে জান্নাতের দেখা হয় এই বাড়ির ঠিকাছি লাইজু খালার সাথে। লাইজু জান্নাতকে দেখতে পেয়ে তার পান খাওয়া লাল দাঁত বের করে চওড়া হেসে বললেন, পানি নিতে আইসো রে জান্নাত? জান্নাতের হাতে কলসি, মাথা নেড়ে জবাব দেয়। লাইজু কণ্ঠে বিরক্তি ঢেলে বলে, তোর মামি ব্যাক কলের মাতারে, এমন বারন্ত মাইয়ারে কেউ এবারে ওবারে পাঠায় একামে ওকামে। লোকজন এখনই কোন নজর দিতে শুরু করছে। আচ্ছা শোন, গত ঢাইকা যা ভালো কইরা, শহর দিয়া জুয়ান জুয়ান পোলা আইছে, ভালো কইরা ঢাইকা যা। জান্নাত নিজেকে ওড়না দিয়ে ভালো করে ঢেকে রেখেছিল। লাইজুর কথায় আরেকবার ঢাকলো। লাইজু হাসতে হাসতে বলল, যা হইতাছস দিন দিন একেবারে মায়ের মতো। কপালটা মায়ের মতো না হলেই হয় এখন। স্বভাবে বাঁচা লাইজু বিড়বিড় করতে করতে চলে যায়। জান্নাত পা রাখে গেটের ভেতরে, ওনার ঘোমটাটা টেনে পারলে চোখ দুটোকেই ঢেকে নেয়। ভীষণ অস্বস্তি নিয়ে এগিয়ে যায় চেয়ারম্যান বাড়ির কাছারি ঘরের পাশের চাপ কলে। তাড়াহুড়ো করে কলসিতে পানি ভরে কোমরে তুলে এদিক সেদিক না তাকিয়ে অনহনিয়ে চেয়ারম্যানের আঙিনা পেরোতে নিলে হঠাৎ খুব শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়ে যেতে নেয় জান্নাত। কিছু বুঝে উঠতেও পারেনি জান্নাত। কলসি থেকে ততক্ষণে পানি ছলকে ছলকে পড়ে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে ভিজিয়ে দিয়েছে পুরোটা। জান্নাত একটা ঢোক গিলল। ঘোমটায় তার চোখ ঢাকা বিধায় দেখতে পারল না মানুষটার মুখ। খুব বেশি কৌতূহল জেঁকে ধরেছে কম্পিত হাতে ঘোমটা কিছুটা সরিয়ে চোখ তুলে তাকাতে বিস্ফারিত হয় নেত্রদয়। অতি লম্বা অচেনা এক লোক নিজের ভেজার শার্ট হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে জান্নাতের দিকে না তাকিয়ে ভারী কি ধমক দিয়ে বলে, What the hell is this? বলতে বলতে সে ভারী কি আওয়াজের লোক তাকায় জান্নাতের দিকে। জান্নাত চোখে চোখ মেলায় না, আকস্মাৎ দৃষ্টি নত করে নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকিয়ে থাকে। সে টের পায় তার ছোটখাটো শরীরটা থরথর করে কাঁপছে। লোকটার ধমক যেন সমুদ্রের গর্জন। ধমকটা বড্ড ভারী পড়েছে রূপাতলি গ্রামের রূপাতলি হাই স্কুল থেকে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া জান্নাতুল ফেরদৌসের কাছে। শ্বাস আটকে দাঁড়িয়ে আছে জান্নাত। এই মুহূর্তে তার ছুট লাগানো প্রয়োজন, তবে কলসি যে খালি হয়েছে সেটা আবারও ভর্তি করতে হবে। চোখ মুখ খিচিয়ে দাঁড়িয়ে ভাবছে জান্নাত, ছুট লাগাবে নাকি কলসি পূর্ণ করবে, কলসি পূর্ণ করবে নাকি ছুট লাগাবে। স্বামীর ধমকটা দিয়েই মাথা তুলে তাকায় মেয়েটির দিকে। কালো রঙের সুতি ওড়নার ঘোমটার নিচে একজোড়া আয়ত চোখ, সেই চোখে দৃষ্টি নত, থরথরিয়ে কাঁপছে। হাতের কলসিটাও কাঁপছে। ধীরে ধীরে স্বামীর তীক্ষ্ণ কৌতূহলী দৃষ্টি গিয়ে স্থির হয় মেয়েটার পদযুগলে। সুশ্রী ফর্সা সুগঠিত পদযুগল। মেয়েটির দৃষ্টিও যেখানটা নিবদ্ধ। ভিজে জবজবে হওয়ার সাদা নীল স্ট্রাইপের শার্টটা হিম দিতে শুরু করেছে। বিগড়ে যাওয়া মেজাজটা ধীরে ধীরে শীতল হয়ে আসতে চাইল তার সামনে দাঁড়ানো থরথর করে কাঁপতে থাকা অপরাধী নত দৃষ্টি দেখে। কিছু মুহূর্তের জন্য স্বামীর আশেপাশেও তাকালো না। ওপাশ থেকে রুহি, শামা, রেজওয়ানের মেয়ে নীরা তোয়ালে সাবান নিয়ে ছুটে এসে বলে ওঠে, কিছু হয়েছে মেজো ভাইয়া? স্বামীর জান্নাতের থেকে দৃষ্টি সরিয়ে নেয়। নীরা এসে জান্নাতকে বলে, জান্নাতুল পানি নিবি? আসলে আমি ওনাকে ভিজিয়ে দিয়েছি। চোখ মুখ খিচিয়ে মাত্রাতিরিক্ত নম্র অপরাধীর ন্যায় জবাবটা দিল। স্বামীর স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রুহি ঝুঁকে বসে তার সুপরিষ্কার করে দিচ্ছে। নীরা বলল, ঠিক আছে রে বাবা, কাঁদবি নাকি? এই কিছু হয়নি, যা পানি নিয়ে যা। হাত পা তখনও কাঁদছে জান্নাতের। স্বামীর দৃষ্টি ঘুরে ফিরে কালো রঙের ওড়নার নিচে ভীত সন্ত্রস্ত নত নেত্রজোড়ায় গিয়ে স্থির হচ্ছে।
তার তরফ থেকে একটা লম্বা ধমক এই মেয়েটা পায়। তবে এই মেয়েটির কম্পিত বিধ্বস্ত অবস্থায় স্বামীর সে আকাঙ্ক্ষা অনেকটাই হ্রাস করে দিয়েছে। শুধু গম্ভীর স্বরে বলল, পানি না নেওয়ার থাকলে এখান থেকে যাও। জান্নাত দ্বিধান্বিত, বহু কষ্টে নিজেকে সামলে পাণ্ডবর্ণের হয়ে যাওয়া মুখশ্রী আর তীব্র অস্বস্তি নিয়ে কলসি আবারও পূর্ণ করলো চাপকল চেপে। এক হাতে ওড়না সামলাচ্ছে, এক হাতে চাপকলের হাতল সামলাচ্ছে। নীরা বলল, আজ সন্ধ্যায় আসিস জান্নাতুল, কেমন? এক মুহূর্ত দাঁড়ালো না জান্নাতুল। দ্রুত মাথা নেড়ে কেমন চোর পালানোর মতো করে পালিয়ে গেল। পিছু ফেলে গেল কয়েক জোড়া উৎসুক চোখ। মায়ার সুপরিষ্কার করে দিতে দিতে রুহি নীরাকে বলল, ভারী মিষ্টি মেয়েটা, কোন ক্লাসে পড়ে? ও এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। কি নাম? জান্নাতুল ফেরদৌস। ভেতর বাড়ি থেকে কানে হেডফোন লাগিয়ে সায়নের সে স্বামীকে অর্ধসিক্ত দেখিয়ে অবাক হলো। বলল, আবার কি হলো? পুকুর পাড়ে গিয়েছিলে কেন? স্বামীর জবাব দিচ্ছে না। অফিসের একটা বিষয় নিয়ে চিন্তিত, তার উপর টুকটাক ছোটখাটো দুর্ঘটনা যা ঘটছে, মেজাজ চটে আছে অনেকটাই। দৃষ্টি তার দূর থেকে দূরে সরে যেতে থাকা ছোটখাটো ভীত অপরাধীর দিকে। কোমরে কলসি নিয়ে মাথা নিচু করে হাঁটছে, ভীত বেড়ালের ন্যায় ধীরতা যার চলনে। সায়ন হাসতে হাসতে বলল, ভাইয়া, গোবর লেগেছে। তুমি এমনিতে গ্রামের মেয়ে বিয়ে করছো, অভ্যাস করে নাও। নিজের প্লাস্টিকের ব্যাগটা কেটে চোখ বড় বড় করে চেয়ে রইল জান্নাত। টাকাগুলো ছড়িয়ে গিয়েছে বিছানায়। প্রথমে সে বেশ খুশি হয়েছিল। ছড়িয়ে থাকা কাগজে নোটগুলো দেখে টাকার পরিমাণ নিয়েছিল আশাবাদী। তবে সে হতাশ, মাত্র ৩৫৬ টাকা। কিন্তু এত কম থাকার কথা নয়। সে গত ১.৫ বছর ধরে জমা ছিল। হুট করে মাথায় একটা জটিল চিন্তা আসে। বেশ কয়েকবার সে মামিকে তার ব্যাংকটার কাছে এসে খোঁজাখুঁজি করতে দেখেছে। তবে কি মামি কিছু নিয়েছে? মামির এ ধরনের স্বভাব আছে, তবে এর প্রতিবাদ জান্নাত কখনোই করতে পারবে না। মামা গিয়েছে শহরে, এসে থাপড়ে জান্নাতকে মেরে ফেলবে। তবে জান্নাতের মায়ের ১২% জমি ৩ মামা দখল করে বসে আছে। বিনিময়ে নিয়েছে জান্নাতের ভরণ পোষণের দায়িত্ব। এই তো অনেক। গুটি গুটি পায়ে গিয়ে জান্নাত মামির ঘরের সামনে দাঁড়িয়ে বলল, তোমার ফোনটা একটু দেবে মামি? কেন? আব্বাকে কল করব, টাকা চাইবো। ও, নে ধর। অন্য সময় হলে শাহিনুর দিত না। টাকার কথা শুনি তার চোখ দুটো চকচক করে ওঠে। এও বলে দিল জান্নাতকে যেন একটু বেশি টাকা চেয়ে নেয়। কলটা রিসিভ করলো একজন মহিলা। অশুদ্ধ উচ্চারণে বলল, হ্যালো, কেডা? আব্বা আছে? কেডা তুমি? আমি জান্নাত। ওপাশে খানিকটা সময় নীরবতা। ধীরে ধীরে বলল, না, বাড়িতে নাই। ফোন ঘরে থুইয়া সমিলা গেছে। আব্বা এলে বলবেন জান্নাত কল দিয়েছে। আচ্ছা, রাখো। ফোন কাটে। জান্নাত জানে এই বার্তা আব্বার নিকট পৌঁছাবে না, কারণ আব্বাই চায় না এমন বার্তা পেতে। জান্নাত ধীরে ধীরে বুঝেছে আব্বা ব্যস্ত তার 2 ছেলেকে নিয়ে। একজনের বয়স 10, আরেকজনের বয়স 7। কল কেটে শুধু ভাবুক হয়ে বসে রয় কিশোরী জান্নাত। খুব শিগগিরই রেজাল্ট বেরোবে। কলেজে ভর্তির টাকাটা এখন থেকে গুছিয়ে রাখা প্রয়োজন। অথচ তার সামনে পড়ে আছে মাত্র ৩৫৬ টাকা। চেয়ারম্যান বাড়ির আঙিনায় সালিশ বসেছে হঠাৎ। গ্রামের একটা জমি জমা সংক্রান্ত বিরোধের সালিশ। শারাফা চৌধুরী নিজের চেয়ারম্যান ভাইরা ভাইয়ের পাশে বসে গ্রামের কূটনৈতিক আলাপ বেশ উপভোগ করছে। এ বাড়িতে দুপুরে এসেছে রেজওয়ানার বড় মেয়ে শান্তা আর তার বর রাজীব। ঘর ভর্তি মহিলা, বাচ্চা। রসোই ঘরে প্রতিবেশী কিছু মহিলা পিঠাপুলি বানাতে ব্যস্ত। ছেলে মেয়েগুলো ব্যস্ত ছাদে আড্ডা দিতে। দুপুরে খাওয়ার পরে স্বামীর চৌধুরীকে পাত্রের ছবি দেখানো হয়েছে। খুব বেশি আগ্রহ দেখায়নি সে যখন জেনেছে
পাত্রী বিসিএস এর প্রিপারেশন নিতে চায়। পাত্রীর স্বপ্ন সে চাকুরি করবে। বাড়ির লোকগুলো চূড়ান্ত রকমের হতাশ। শুধু স্বামীর দাদি মাইমুনা নাতিকে সমর্থন করে বলেছে, মোর নাতি তো ঠিকই কইছে, ওইসব মাইয়া লাগবো না, মাস্টার ফাস্টারের মাইয়া লাগবো না, একটা ভাগ চাষির ঘরতে দেখে যেন মোর নাতির মন মতো হয়।